মই সভাপতিৰ আদেশ পালন কৰি মই মোৰ সমূহ বক্তব্য সামৰি কৰি ইনশাআল্লাহ মনত ৰাখিব। আল্লাহ তাআলা এই আসমানৰ এই আকাশৰ জোন বেৰি কৰাৰ দ্বাৰা সৌন্দৰ্য কৰিছে, জান্নাতসমূহক ভূৰৰ দ্বাৰা সৌন্দৰ্য কৰিছে, ফেৰেশতাসকলক জিব্ৰাইল আলাইহিস সালাম যে সৌন্দৰ্য কৰিছে, নবীসকলক মুহাম্মদ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৌন্দৰ্য কৰিছে, সাহাবাসকলক হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে সৌন্দৰ্য কৰিছে, তাবিঈনসকলক হযরত মাশহুরি রাহমাতুল্লাহ আলাইহি যে সৌন্দৰ্য কৰিছে, দিনসমূহক উম্মাহ দিন যে সৌন্দৰ্য কৰিছে, ৰাতিসমূহক লাইলাতুল কদৰ যে সৌন্দৰ্য কৰিছে, মাহসমূহক রমজানুল মুবারক যে সৌন্দর্য করেছে, জমিনের আল্লাহকে মসজিদ যে সৌন্দর্য করেছে, পাহাড়সমূহক সিনা যে সৌন্দর্য করেছে, পাথরসমূহক ভবনে আসবাব যে সৌন্দর্য করেছে, নদীসমূহক কোরআন নদী যে সৌন্দর্য করেছে, কিতাবসমূহক কোরআনে কারীম যে সৌন্দর্য করেছে, কোরআনে কারীম সূরা ফাতিহা যে সৌন্দর্য করেছে, সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম যে সৌন্দর্য করেছে। সম্মানের মনত রাখিব, কোরআন আল্লাহর বাণী, যার কোনো সন্দেহ নাই। কোরআন ইসলাম ধর্ম মূল গ্রন্থ, কোরআন দিন ইসলামের গাইডলাইন, কোরআন পৃথিবীর নজরত হেডলাইন, কোরআন দুনিয়া আর আখিরাতের টাওয়ার, কোরআন কিয়ামত তক আনেওয়ালা तमाम মানব জাতির ভাবে হেদায়েতের একম্বম কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত। এইজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, যিজন ব্যক্তিয়ে কোরআন শিকিছে আৰু আনক শিক্ষা দিছে। সম্মানের মনত ৰাখিব, কোরআন গাঁৱে হেৰা পাহাৰত নাজিল হৈছে, কোরআন দুই জায়গাত নাজিল হৈছে, মক্কা আৰু মদিনাত। কোরআন রমজান মাহত নাজিল হৈছে, কোরআন শবে কদর রাত্রি নাজিল হৈছে, কোরআন 3 বছর অর্থাৎ 2,11,480 ঘন্টা সময়ত নাজিল হৈছে। সম্মানের মনত ৰাখিব, সর্বমুঠ কিতাব কম বেশি 104টা, 10খন সহিহা হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছে, 50 হযরত ঈসা আলাইহিস সালামের উপর, 30 হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর, 10 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, বাকি 4টা তৌরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, কোরআন শরীফ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, বৃদ্ধ অবস্থায় পড়লে 20 নেকি, নামাজত বহি পড়লে 50 নেকি, নামাজত থিয় হয়ে পড়লে 100 নেকি, রমজান মাসে একটা হরফ পড়লে 10,000 নেকি, কদর রাতে একটা হরফ পড়লে 30 কোটি নেকি আল্লাহ পাকে দান করব। মহাতাম মুস্তাফিজগণ জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ আছে, একবার পড়লে 190 নেকি, আর বৃদ্ধ অবস্থায় পড়লে 2 গুণ 3 80টা নেকি, নামাজত এবার পড়লে 190টা নেকি, আর রমজান মাসে এবার পড়লে 1,90,000 নেকি, আর কদর রাতে এবার পড়লে 530 কোটি নেকি আল্লাহ পাকে দান করব। মহাতাম মুস্তাফিজের নামাজ পড়ে আসো, এই হিসাবে সূরা ফাতিহা সম্পর্কে আমি পড়ে আসো। কি সূরা ফাতিহার ভিতরে কোনো ধরনের নামাজ না হয়। সূরা ফাতিহা একমাত্র কোরআন শরীফে নাযিল হয়েছে, তৌরাতের উপর ইনজিলত নাযিল একমাত্র কোরআন শরীফে আল্লাহ পাকে নাযিল করেছে। এই সূরা ফাতিহা একবার তেলাওয়াত করিলে এই যেন সারি আসমানি কিতাব খতম করেছে। ওয়া হয়েছে সূরা ফাতিহা একবার খতম করে একবার পড়িলে 1240টা নেকি আল্লাহ পাকে দান করব, আর নামাজত একবার পড়লে 12,000 নেকি আল্লাহ পাকে দান করব, আর রমজান মাসে একবার পড়লে 12,40,000 নেকি আল্লাহ পাকে দান করব, আর কদর রাতে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করিলে 3,020 কোটি নেকি আল্লাহ পাকে দান করব। মাত্র মুস্তাফিজগণ ওই কোরআন শরীফের ভিতরে 114টা সূরা আছে। কিনা সূরা মক্কা নাজিল হয়েছে, 31টা সূরা মদিনাত নাজিল হয়েছে। জানেন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আনফাল, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রা'দ, সূরা ইব্রাহিম, সূরা হাজর, সূরা নাহল, সূরা বনী ইসরাঈল, সূরা তাহা, সূরা মারিয়াম, সূরা তাহা, সূরা আম্বিয়া, সূরা হাদ, সূরা মুমিন, সূরা নূর, সূরা ফুরকান, সূরা শুআরা, সূরা নাহল, সূরা কাসর, সূরা আনকাবুত, সূরা রূম, সূরা লুকমান, সূরা সাজদা, সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতির, সূরা ইয়াসিন, সূরা সাফা, সূরা সাদ, সূরা ইউনূস, সূরা মুমিন, সূরা হামিম, সাজদা, সূরা শুরা, সূরা রূম, সূরা লুকমান, সূরা গাসিয়া, সূরা আহকাম, সূরা মুহাম্মদ, সূরা ফাতিহা, সূরা হুজুরাত, সূরা কাফ, সূরা যারিয়াত, সূরা তুর, সূরা রহমান, সূরা কামার, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা হাদিদ, সূরা মুজাদালা, সূরা হাসর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা রুমা, সূরা মুনাফিকুন, সূরা কালাম, সূরা তালাক, সূরা তাহরিম, সূরা মুরদ, সূরা কলম, সূরা হাক্কা, সূরা মারিদ, সূরা
সূরা নূহ, সূরা জিন, সূরা মুজাম্মিল, সূরা মুদাথ্থির, সূরা কিয়ামা, সূরা দুহা, সূরা মুরসালাত, সূরা আবাস, সূরা নাজিয়াত, সূরা আবাসা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা মুতাফফিফিন, সূরা ইনশিরাহ, সূরা রুম, সূরা তারিক, সূরা আলাক, সূরা গাসির, সূরা ফজর, সূরা বালাদ, সূরা শামস, সূরা লাইল, সূরা দুহা, সূরা আলাম নাশরাহ লাকা, সূরা তিন, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইনা, সূরা রিজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়াত, সূরা কাহাফ, সূরা আসর, সূরা মুমাদ, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফির, সূরা নসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই বলে 170 সূরা। অনেক কোরআন শরীফের 170টা বিসমিল্লাহ আছে। সূরা মুহাম্মদ সূরা আমার 2 জায়গা আছে। অনেক কোরআন শরীফের 170টা সেজদা আছে। ওই শূন্য প্রোগ্রাম হলো। অনেক কোরআন শরীফের হরফে মাফরুদ কথা ওয়াতাআত 70 জায়গা আছে। অনেক কোরআন শরীফের হাতটা মন্দির আছে। অনেক কোরআন শরীফের প্রসিদ্ধ নবীর কথা আছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন শরীফের সারি জায়গা সত্তা হিসেবে, এই কোরআন শরীফের সারি জায়গা মুহাম্মদ হত্যা হিসেবে, এই কোরআন শরীফের 2 জায়গা কলিমা হিসেবে, এই কোরআন শরীফের 1 জায়গা আহমদ হত্যা হিসেবে, এই কোরআন শরীফের একজন সাহাবার নাম হিসেবে, এই কোরআন শরীফের একজন মহিলার নাম হিসেবে, এই কোরআন শরীফের 1 জায়গা এমরা আছে। এই কোরআন শরীফের ভিতরে 540টা রুকু আছে। এই কোরআন শরীফের 6000 আয়াত আছে। এই কোরআন শরীফের 86,470টা শব্দ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে, ওটাই কোরআন শরীফের ভিতরে 3,23,000 সহ 71টা হরফ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 2,584 টাকা আল্লাহ আল্লাহ হরফ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 48,800 আলিম আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 53,243টা জবর আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 39,542টা জের আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 8,880টা বেশ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 1,750টা মদ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 1,253টা তৌহিদ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 5,058 টাকা ওয়াকফ আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 1,05,000 সহ 81টা নকতা আছে। ওটাই কোরআন শরীফের ভিতরে 2টা প্রথম সূরা সূরা আলাক নকতা নাযিল হয়েছে। আর সর্বশেষ সূরা সূরা কওলা মদিনা নাযিল হয়েছে। ওয়াসে নিবেকে একবার কোরআন শরীফ খতম করিব, আল্লাহ পাকে থেকে 32,26,000 নেকি দান করিব। আর নামাজত একবার কোরআন শরীফ খতম করিলে ওয়াসে 3,22,00,000 হাজার নেকি আল্লাহ পাকে দান করিব। রমজান মাস একবার কোরআন শরীফ খতম করিলে ওয়াসে 22,60,00,000 নেকি আল্লাহ পাকে দান করিব। ওয়াসে কদর রাতে একবার কোরআন শরীফ খতম করিলে 96,78,000 কোটি নেকি আল্লাহ দান করিব। বাদর মুস্তাউদের মাহে কই আসুন কোরআনের হেফাজত যে ব্যক্তি করিব, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত হেফাজত করিব। হেফাজত করার মূল উদ্দেশ্য হল যেজনে কোরআন শরীফ পড়িছে আর আমজনে পড়াইছে, আর যে সকলে মাদ্রাসা বানাই দিছে, মাদ্রাসার ছাত্র জাগির লাগিছে, মাদ্রাসার মদত করেছে, এই সকল মানুষ এই কোরআনক হেফাজত করেছে। আর যে ব্যক্তি কোরআনক হেফাজত করিব, আল্লাহ পাকে তেওঁলোকক দুনিয়া আৰু আখিরাত হেফাজত করিব। মাহে করে আসো মনত রাখিব, এই দুনিয়ার কোরআন যারা পরিমাণ মানুষ যাব পারে, তাহলে আল্লাহ পাকে এই দুনিয়াত কই 10 গুণ ডাঙর জান্নাত দিব। 10 গুণ ডাঙর জান্নাত কিমান ডাঙর হব? সায়েন্টিস্ট মতে কোৱা হৈছে বৰ্তমান অসমৰ মাটিকালি আছে 78 লাখ, একদম বর্তমান অসমৰ মাটিকালি আছে 78,438 জন বর্গ কিলোমিটার। ভারতের মাটিকালি আছে 32,87,263 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের মাটিকালি আছে 4,39,99,000 বর্গ কিলোমিটার। আর পৃথিবীর মাটিকালি আছে 51,01,05,000 বর্গ কিলোমিটার। এই হিসাবে 10 গুণ জান্নাতের মাটিকালি হবে 5,10,10,05,500 বর্গ কিলোমিটার। এত বেশি হতে পারে, বর্গ হতে পারে। যে হোক, আল্লাহকে আমাদের বেশি আমরা তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ।